আর এই দেখো আজ এখন বাজে প্রায় 1:30টার মতন বেজে গেছে, কারণ সকাল থেকে আজকে প্রচণ্ড কামে বিজি ছিলাম, এত কাজ। আর এই দেখো এই জায়গাতে কিন্তু প্রচণ্ড লাকড়ি টাকড়ি ছিল, ওগুলো সব পরিষ্কার করেছি, সকাল থেকে লেগে পড়েছিলাম সকালের কাজকর্ম করে রান্না করে। আর এই দেখো ছেলে ঘেমে টেমে একাকার হয়ে গেছে, খেলা করছিল ওইদিকে। আর এখন এই যে বেজেই যাচ্ছে 1:30টার মতন, আমি কিছুটা রান্নার মানে গুছিয়ে রেখেছিলাম, আর ওই দিকটা পরিষ্কার করতে গিয়ে ওই যে কয়েকটা কচু পাতা নিয়ে আসলাম, আর আমাদের পাশেই ছিল। আর প্রচণ্ড ঘেমে গেছি দেখো, আর যেহেতু বাইরে কাজ করছিলাম, ওগুলো কাজ করতে করতে প্রচণ্ড ঘেমে গেলাম। আর তারপর আবার রান্নাটাও করতে হবে, এদিকে সবাই খেতেও আসবে। আর একজনের সাথে আজকে তোমাদের দেখাও করাবো, কারণ আজকে আমাদের বাড়িতে এক রাজকন্যা এসেছে, আর রাজকন্যার ব্যাপারেই আজকে গল্পটা বলবো। সেই সব গল্প আমাদের জীবনে মানে জড়িয়ে আছে, ওর গল্পটা আমার জীবনের গল্পটা। আর এই দেখতে পাচ্ছ আমার ছেলেকে, আমার ছেলের জীবনেও গল্পটা অনেকটা একই। তাও তোমাদেরকে বলি আজকে এক রাজকন্যার গল্প। আর একটা কথা বলি, পৃথিবীর মধ্যে অনেক মাই আছে যারা তাদের সন্তানদের ছেড়ে চলে যায়। ছোট ছোট বাচ্চাদের ছেড়ে কীভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমার জীবনে এত কষ্ট, এত মানে অশান্তি, এত কিছু থাকার পরও আমি কোনো সময় বাচ্চাদের ছেড়ে থাকতে পারি না। কিন্তু অনেক মারাই পারে না, আবার অনেক মারাই পারে, অনাশায়ে ঘুরছে ফিরছে খাচ্ছে, নিজে ফুর্তি করছে, সব কিছুই করছে, কিন্তু তার সন্তানদের যাদেরকে জন্ম দিয়েছে তাদেরকে তারা মানে রাখতে পারছে না, তাদেরকে মানে রাখার তাদের ক্ষমতা নেই। আমি এই জিনিসটাই বুঝতে পারি না, কারণ এই এই গল্পগুলো মানে আমার জীবনের সাথে এতটাই জড়িয়ে আছে, আর এইগুলো ঘটনা আমার জীবনের সাথেও হয়েছে, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর যারা দেখছো কিছু মনে করো না, কারণ এটা সত্য কথা, ফ্যাক্ট কথা। কারণ আমি নিজে জন্ম না দিয়েও আরেকজনের ছেলেকে আমি পালন পোষণ করছি, কারণ আমি ওকে ছাড়া থাকতে পারি না এখন, এমনই মানে এই অবস্থা হয়ে গেছে। কিন্তু যে মা, যারা মা তারাই মানে নিজেকে নিজে মানে এশ করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, কিন্তু তাদের বাচ্চাকে দেখার তাদের সময় হয় না। আর যে রাজকুমারীর কথা বলবো, আর রান্না তো করছি দেখতেই পারছো, এই যে কচু শাকটা কুড়িয়ে নিয়েছিলাম, এটা কেটে কুটে নিয়েছি। আর এদিকে কিছুটা মাছ ছিল ঘরে, ইলিশ মাছ, ওই কয়েকটাই মাছটাই রান্না করব বেগুন আলু দিয়ে। আর এই কচু শাকটা রান্না করব মাছের মাথা দিয়ে। আরেকটা কি রান্না করলাম, যাই হোক। আর এদিকে আমি ওই মেন কথাটা বলি, ওই রাজকন্যার মানে 6 মাসও হয়নি ওর বাবা মারা যায় বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট বলতে কি, ওর একটা ক্যান্সার ছিল রোগ, ওই রোগটা মানে বুঝতেই পারিনি। ওর মা আর বাবা দুজনে ভালোবেসেই বিয়ে করেছিল, কিন্তু বাবা মারা যাওয়ার সাথে সাথেই সন্তানকে দূরে সরিয়ে দিতে পারলো কী করে, আমি এই জিনিসটাই বুঝতে পারলাম। হয়তো ভিডিওটা আমার দেখতেও পারে, কিন্তু সত্য কথা তো আমাকে বলতেই হবে, কারণ যেহেতু ও মা, ও কি মা, প্রত্যেকটা মায়েকেই আমি একই কথা বলবো। যেহেতু বাবা নাই থাকতে পারে, একটা মার 10টা বাচ্চাকে পালার ক্ষমতা থাকে, কিন্তু একটা বাবার কিন্তু একটা বাচ্চাকে পালার ক্ষমতা থাকে না। কিন্তু আমরা যেহেতু মা, আমাদের অনেক কিছুই সহ্য করতে হয়, কারণ সময় সাপেক্ষে সব কিছু সবার পক্ষে থাকে না, হয়তো কিছু মায়ের অনেক কষ্ট থাকে। আর এই যে দেখো আমাদের এই যে রাজকন্যা আমার মেয়েকে খুবই ভালোবাসে, তাই ও সব এসে পড়েছে। আর আমি এদিকে কাজ করছিলাম, আর এই দেখো ফুটফুটে মেয়েটাকে রেখে ওই 5-6 বছর হবে হয়তো, কীভাবে থাকতে পারে মায়েরা, আমি এটাই বুঝতে পারি না। ও সারাদিনই আমাদের বাড়িতে ছিল, আমার মেয়ের সাথেই থাকবে, খাবে, গল্প করবে, শুবে, মানে এটাই করছিল। আর ওর কথাটা দিয়ে আমি বললাম যে যেখানেই থাকো এই ভিডিওটা দেখো যদি, তাহলে কোনো মনে কোনো মাইন্ড নিও না। কেন বলো তো, আমি ওর লাইফটা মানে বুঝতে পারছি, ও যতই খেলুক ঘুরুক ফিরুক, কিন্তু ও কোথায় না কোথায় খুঁজে, ওর মাকে খুঁজে। ওর বাবা তো যেহেতু নেই, হয়তো 6 মাসের মতন হয়েছে ওর বাবা মারা গেছেন ক্যান্সারে, কিন্তু আর কিছুদিন ওর মা ওয়েট করতে পারতো, বাচ্চাটাকে রেখে ও চলে গেল। এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে, এই মানে ঘটনাটা মানে খুবই খারাপ লেগেছে, কারণ আমার বাড়িতেও একই ঘটনা ঘটেছে। আর এই জিনিসগুলো আমি তোমাদেরকে এখনও পর্যন্ত বলিনি, হয়তো বলবো কিন্তু একটু সময় লাগবে, কারণ এই সময়টা এখনও আসেনি। আর এই দেখো মেয়ে খাইয়ে দিচ্ছে ওকে, কাঁটা বেছে বেছে দিচ্ছে। আর খুবই শান্ত ও, খুবই মানে ঠান্ডা, কিন্তু
দেখো একটা বাচ্চা মানে যত কিছুই করুক, যত মানে সবাই থাকুক, দাদু থাকুক, ঠাম্মি থাকুক, কাকা থাকুক, জেঠু থাকুক, কিন্তু ও মনে মনে কিন্তু একটা সময় রাতের বেলা হলেও ওর মাকে খুঁজবে। যেহেতু ছোট বাচ্চা ওরা, ওরা তো আর বুঝতে পারে না। আমাদের আশেপাশে সব মানে প্রায় ঘটনাগুলোই এগুলো হচ্ছে, এগুলো হয়েছে। কিন্তু ওই মাদেরকে আমি একটা কথাই বলবো, তোমরা বাচ্চাদেরকে অবহেলা করো না। আর বাচ্চারা তো ওরা মানে মানে ওরা তো বুঝেই না কিছু। ওরা কি হচ্ছে ওদের জীবনে, ওরা এই জিনিসটা এখন পর্যন্ত বুঝতে পারছে না। হয় একটা সময় বুঝবে, তখন ওরা ওদের মায়ের প্রতি একটা ঘৃণা জমে যাবে। কিন্তু আমি একটা মা হয়ে আমি অন্য মায়েদের প্রতি ঘৃণা করুক এটা আমি চাই না। হয়তো অনেকের অনেক রকম প্রবলেম থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম থাকতে পারে, অন্য অনেক রকম প্রবলেম থাকতে পারে, কিন্তু একটু তো সময় দিতে হবে ওদেরকে। ওদেরকে ওদের জন্য যেহেতু তোমরা ওদেরকে পৃথিবীতে এনেছো, তাহলে ওদেরকে তোমরা তো অবহেলা করতে পারো না। তোমরা ওদেরকে পৃথিবীতে আনার আগেই জিনিসটা চিন্তা করতে মানে হচ্ছিল। আর যেহেতু সব মায়েরা তো একই না। আর এই দেখো আমার ছেলে বসে বসে মিষ্টি মিষ্টি হাসছে, মানে হাসতেছে, ওর দিদি ওকে খাইয়ে দিচ্ছে। আর ও স্কুল থেকে এসে মানে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি। যাই হোক, আর এই ভিডিওটা আমার মানে ওই সপ্তাহ দেড়েক আগের হবে। কেন বলো তো, আমি ওই ভিডিওটা করার পরে অনেক চিন্তা ভাবনা করেছিলাম, ভিডিওটা দিব না ভেবেছিলাম, কিন্তু দিলাম। কেন বলো তো, প্রত্যেকটা মায়ের এই ভিডিওটা দেখা দরকার। কারণ যে মায়েরা সন্তানদেরকে এভাবে ফেলে চলে যায়, কিন্তু ওরা ভাবে না ওদের বাচ্চাদের মনের ভিতরে কী চলে, আর ওদের জীবনে কতটাই মানে কষ্ট। মানে ওরা তো শিশু, ওরা তো বুঝতে পারে না ওদের কি প্রবলেম হচ্ছে। একমাত্র মায়ের কাছেই ওরা সব কিছু মানে বলতে পারে, সব কিছু ঘটনা মানে খুলে। যাই হোক, মা তো মাই হয় বলো। মা হয়ে সন্তানের প্রতি এতটা মানে অবিচার, ওই জিনিসটা সহ্য করা যায় না। কারণ প্রত্যেকটা মানুষের জীবনে অনেক রকম ঝড়-ঝামেলা, অনেক তুফান ঝড় আসে। আমাদেরও জীবনে এসেছে, আমরাও অনেক লড়াই করছি। কিন্তু তবুও মানে ছেড়ে দিতে তো পারছি না ওদেরকে। তা তোমরা কেন এতটুকু সময়, এতটুকু বাচ্চাদের তোমরা কেন ফেলে চলে যাও? এই জিনিসটাই বুঝতে পারি না। কেন এত অবহেলা, কেন এত অত্যাচার, কেন এত মানে কিছু, মানে দুনিয়ার মধ্যে মানে মা শব্দের কোনো অর্থটাই নেই। মানে মা শব্দটাই মানে একদম মানে সব ডুপ্লিকেট হয়ে গেছে সব। মানে কি বলবো? আর এই দেখো, ও এখন একটু খেয়ে দিয়ে বললাম একটু শুয়ে থাকতে। দুজনে বসে গল্প করছে, শুয়ে আছে। আর ও একা একা খুঁজে, ও লোক খুঁজে। মানে ওর ভাবে যে থাকবে, ও একটু খুঁজে। কারণ ও বাড়িতে একা একাই থাকে, ওর ঠাম্মি, দাদু, ওর জেঠু। কারণ বাচ্চারা, মেয়েরা মেয়েদেরকেই খুঁজে, খেলার সাথী খুঁজে। যাই হোক, ও আসছে সারাদিন আমাদের বাড়িতে মানে ছিল। আমরা খুবই খুশি হয়েছি। আর ওকে একটু আমরা খুশি করারও চেষ্টা করি। কেন বলো তো, ও হয়তো সবসময় আসতে পারে না আমাদের বাড়িতে। আর যখন আসে তখন চেষ্টা করি ওকে খুশি রাখার। আর এতটুকুন মুখ ফুটফুটে বাচ্চাকে দেখে একটু ওকে মায়া দয়া কিছু লাগে না? ওর জীবনে অনেকটা ঝড় চলে গেছে। কারণ ওর বাবা এতটুকু বয়সে ওর বাবা চলে গেছে ওকে ছেড়ে। কারণ ওই জিনিসটা আমি ফিল করতে পারি। যখন আমার অ্যাক্সিডেন্ট হয়, তখন আমার মেয়ে তখন মানে 8 মাস 9 মাসের পেটে। মানে আমার বরের যখন অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি অনেক ভগবানের কাছে চেয়েছিলাম যে আমার সন্তান যে জন্ম নিয়ে ওর বাবার মুখটা দেখতে পারে। আর ওর বাবাও প্রচণ্ড ওকে ভালোবাসতো, ওর মাও ভালোবাসতো, হয়তো এখনও বাসে। কিন্তু হয়তো কিছু কারণ আছে ওদের, এই জন্য ওকে মানে রেখে চলে যেতে হলো। কিন্তু যত কিছুই হোক, আমি একটা কথাই বলবো, কারণ সন্তান সন্তানই হয় বলো। অনেক কষ্ট করে তোমরা ওদেরকে পেয়েছো, এরকম অবহেলা করা উচিত না। মানে ওদের মনের ভিতরে একটা দুঃখ কষ্ট জমে যায়, ওই কষ্টটা ওরা বলতে পারে না। যাই হোক, সমস্ত কাজকর্ম করলাম আর তোমাদেরকেও কিছু কথা বললাম। আরও বলবো আস্তে আস্তে, সব কিছু আসবে সামনে। যাই হোক, বড় খেয়ে এখন শুয়ে আছে একটু। আর আমার তো কাজ শেষ হবে না, আমার তো 6টা 7টা বেজে যাবে কাজ করতে করতে। আর এখন সমস্ত সবার খাওয়া দাওয়া দিয়ে, সবাইকে দিয়ে এখন হয়তো 5টা 5:30 বেজে গেছে। আর আমি এখন ঘর টরটা মুছে নিব, মুছে নিয়ে আবার একটু চান করে নিব। চান করে আবার রাতের কাজকর্ম আছে। আর ওদেরকে তো একটু শুয়ে রেখেছিলাম। যাই হোক, ওকে বাড়িতেও দিয়ে আসতে হবে। তাই মেয়ে ওকে নিয়ে একটু দোকানে চলে গেছিলো। যাই হোক, এই যে দোকান থেকে এসেও বললো, ওই যে দেখো ওর পিছনে পিছনে কিন্তু ঘুরছে। ওকে ছাড়া থাকবেই না, ও বাড়িতেও যেতে চাচ্ছিল না, তবু মানে দিয়ে আসা হলো। যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুশি থাকে, সুখে থাকে।
ওর যেন সারাটা যেন ভালো হয়। আর আমি এটাই চাবো, কারণ আমার জীবনের ঘটনাগুলোর সাথে মানে ওদের জীবনের ঘটনাগুলা মানে মিলে যায়। তাই মানে ওদের কষ্টটা আমি সহ্য করতে পারি না। কি জানি, বুঝতে পারি না কেন এমন হয়। প্রত্যেকটা মানে মানুষের ভিতরে প্রত্যেক রকম জিনিস থাকে, কিন্তু আমি বুঝতে পারি না, কারণ আমার জীবনের ঘটনাগুলো কিছুটা এলোমেলো হচ্ছে আর এলোমেলো হয়ে আছে। যাই হোক, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, কেউ মনে কিছু নিও না। কারণ মানে আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেটাই শেয়ার করলাম তোমাদের সাথে। কারণ এই জিনিসগুলো আমার প্রচণ্ড আঘাত লাগে, প্রচণ্ড খারাপ লাগে। আর আজকের মতন ভিডিওটা আর বেশি করব না, এখানেই রাখবো। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইবও করে দিও। আর আমার কোনো ভুল ত্রুটি হলে আর ভুলভাবে কথা বললে তোমরা ক্ষমা করে দিও।